হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় শ্লোক সংখ্যা 31। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি 18 অধ্যায় মোক্ষ যোগ শ্লোক সংখ্যা 31। ইয়া ধর্মম অধর্মম চ কার্যং চ অকার্যম এব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পার্থ, হে পার্থ, ইয়া যা দ্বারা, ধর্মম ধর্ম, অধর্মম অধর্ম, চ ও কার্যম কার্য, অকার্যম অকার্য, এব অবশ্যই, চ ও অযথার্থবৎ অযথার্থ রূপে, প্রজানাতি জানা যায়, সা তাই, রাজসী রাজসিক, বুদ্ধি বুদ্ধি। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পার্থ, যে বুদ্ধি দ্বারা ধর্ম এবং অধর্ম, কার্য এবং অকার্য অবশ্যই অযথাবৎ জানা যায়, তাই রাজসিক বুদ্ধি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে রাজসিক বুদ্ধি কাকে বলে তাই বর্ণনা করেছেন। ভগবান বললেন যে বুদ্ধি দ্বারা ধর্ম এবং অধর্ম কি তা ঠিকভাবে বোঝা যায় না, তাই হলো রাজসিক বুদ্ধি। এখন আমরা জানব ধর্ম কি, যা ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রকে ধারণ করে এবং ক্রমশ বৃদ্ধির পথে এবং উন্নতির পথে নিয়ে যায়, তাই হলো ধর্ম। ধৃ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে। আমাদের শাস্ত্রে মানুষের মঙ্গলের জন্য এবং পারলৌকিক কল্যাণের জন্য যে সকল কর্মের নির্দেশ দেওয়া হয়েছে তাই হলো ধর্ম। যেমন সত্য কথা বলবে, সৎ পথে চলবে, অন্যের মঙ্গল করবে, দিন দুঃখীকে দান করবে, দরিদ্রকে অন্ন দান করবে, বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, রাস্তাঘাট নির্মাণ করে দেবে, পুষ্করিণী খনন করে দেবে, অসুস্থ ব্যক্তিকে সেবা করবে, ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করবে, অর্থাৎ জপ ধ্যান পূজা পাঠ করবে, এই সকলই হলো ধর্ম। আর অধর্ম কি? যে কাজ আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রের অকল্যাণ করে, অমঙ্গল করে, ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অশান্তি এবং বিশৃঙ্খলা এনে দেয়, তাই হলো অধর্ম। শাস্ত্রে যে কাজগুলি করতে নিষেধ করা হয়েছে সেই কাজগুলি অধর্ম। যে কাজগুলি মানুষের পারলৌকিক অধোগতি ঘটায় তাই হলো অধর্ম। যেমন চুরি করা, ডাকাতি করা, লোক ঠকানো, জীব হিংসা করা, পরপীড়ন করা, হিংসা করা, নিন্দা করা, প্রতারণা করা, ঘুষ নেওয়া, পরস্য অপহরণ করা, নারী নির্যাতন করা, মিথ্যা কথা বলা ইত্যাদি কাজ হলো অধর্ম। ভগবান বললেন যে বুদ্ধি দ্বারা ধর্ম এবং অধর্মের ভেদ সঠিকভাবে বোঝা যায় না এবং মানুষ সঠিকভাবে ধর্মের পথে চলতে পারে না, সেই বুদ্ধি হলো রাজসিক বুদ্ধি। ভগবান বললেন যে বুদ্ধি দ্বারা
কার্য এবং অকার্য, কর্তব্য এবং অকর্তব্য ঠিকভাবে বোঝা যায় না, তাই হলো রাজসিক বুদ্ধি। এখন আমরা জানব কার্য এবং অকার্য কি। আমাদের বর্ণাশ্রম অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি আশ্রম অনুসারে এবং ধর্মাশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম অনুসারে বা স্বভাবজ কর্ম অনুসারে যার জন্য যে কাজগুলি শাস্ত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেইগুলি হলো কার্য, আর যে কাজগুলি শাস্ত্রে করতে নিষেধ করা হয়েছে সেইগুলি হলো অকার্য। শাস্ত্রে কার্য এবং অকার্য বলতে কর্তব্য এবং অকর্তব্যকেও বোঝানো হয়েছে। কর্তব্য বলতে কোনো মানুষের যে কার্য করবার সামর্থ্য আছে এবং যে কাজ করলে নিজের এবং অপরের হিত হয় তাই হলো কর্তব্য, আর যে কাজগুলি করলে নিজের এবং অন্যের অহিত হয় সেগুলি হলো অকর্তব্য। ভগবান বললেন যে বুদ্ধি দ্বারা এই কার্য বা কর্তব্য এবং অকার্য বা অকর্তব্য বিষয়ে মানুষ ঠিক ঠিক বুঝতে পারে না, তাই হলো রাজসিক বুদ্ধি। রাজসিক বুদ্ধিতে ভেদ বুদ্ধি থাকে, এ আপন ও পর এইরকম ভেদ বুদ্ধি কাজ করে, নিজের স্বার্থ বুদ্ধি কাজ করে, মান অপমান, জয় পরাজয়, ভালো মন্দ বুদ্ধি কাজ করে। ফলে মানুষ স্বার্থের বশবর্তী হবার জন্য এবং ভেদ বুদ্ধি থাকবার জন্য সঠিকভাবে কার্য অকার্য, কর্তব্য এবং অকর্তব্য নির্ণয় করতে পারে না। আসক্তি এবং মোহ কাজ করবার জন্য রাজসিক বুদ্ধি দ্বারা বিশুদ্ধ সিদ্ধান্তে পৌঁছানো যায় না। রাজসিক বুদ্ধি দ্বারা বন্ধন এবং মুক্তি, ভয় এবং অভয় সঠিকভাবে বোঝা যায় না। সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে বুদ্ধি দ্বারা ধর্ম এবং অধর্ম কি, কার্য এবং অকার্য কি, বন্ধন এবং মুক্তি কি, কর্তব্য এবং অকর্তব্য কি, ভয় এবং অভয় কি তা সঠিকভাবে বোঝা যায় না, তাই হলো রাজসিক বুদ্ধি। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের 31 নম্বর শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মা দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। আমাকে তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে
আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার, পুনরায় কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, মঙ্গল করো।